হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, যিনি বিরাট বুজুর্গ ছিলেন, তিনি বর্ণনা করেন, আমি হজের সফরে ছিলাম। ওই সময় আমি একটা কালো কাককে দেখতে পেলাম। ঠোঁটে 2 খণ্ড রুটি নিয়ে আমার সামনে এলো। আরও কিছু দূর সামনে অগ্রসর হয়ে আমি দেখতে পেলাম একজন জীর্ণশীর্ণ দুর্বল ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন, আর কাকটি নিজের ঠোঁট দিয়ে লোকটিকে রুটি খাওয়াচ্ছেন। রুটি খাওয়ানো শেষ হলে কাকটি উড়ে যায়। আমি হাঁটি হাঁটি পা পা করে লোকটির নিকট গিয়ে তার সমস্ত কাহিনী জিজ্ঞেস করলে সে আমাকে উত্তরে বলল, আমি হজ পালনের জন্য যাচ্ছিলাম। হঠাৎ করে একদল ডাকাত আমার উপর চড়াও হয়ে আক্রমণ করে আমার মালামাল সব কিছু ছিনিয়ে নিল, আর আমার হাত পা বেঁধে এই মুসিবতের মাঝে নিক্ষেপ করে চলে গেল। আমাকে এই দুরবস্থায় রেখে যায়। তারপর 5-6 দিন আমি অনাহারে কাটাই এবং ক্ষুধার যন্ত্রণা ভোগ করি, আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি আমার এই দুরবস্থার উপর। 6ষ্ঠ দিনে আমার এই দোয়া রিজিকদাতা প্রভুর দরবারে কবুল হয়, আর তিনি এই কাককে আমার খানার ব্যবস্থায় নিয়োজিত করেছেন, যার জন্য এই কাক আমাকে খাওয়ায়, পান করায়। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটির অবস্থা দেখে আমার দয়া হলো, তাই তৎক্ষণাৎই আমি তার হাত ও পায়ের বাঁধন খুলে দিলাম এবং তাকে আমার সঙ্গী বানিয়ে আমরা চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর পিপাসা অনুভব করে আমরা উভয়ে একটি কূপের নিকট গিয়ে হাজির হলাম। সেখানে আমরা দেখতে পেলাম এক পাল হরিণ এসে ওই কূপের নিকট পানি পান করছে। হরিণের পাল আমাদের শব্দ পেয়ে তৎক্ষণাৎই অদৃশ্য হয়ে গেল। আমরা কূপের নিকট গিয়ে বালতির সাহায্যে পানি উঠিয়ে পানি পান করলাম, নিবারণ করলাম আমাদের পিপাসা এবং মনে মনে বলতে লাগলাম, হে সমস্ত রাজ্যের অধিপতি, হরিণগুলো তো রুকু সেজদা কিছুই করে না, কিন্তু এই হরিণগুলোর জন্য কূপের পানি উথলে উঠে কূপ ভরে গেল। আর তারই প্রতিশ্রুতিতে হরিণের পাল কূপে মুখ লাগিয়ে পান করতে লাগলো, আর আমরা বালতি রশি ছাড়া পানি পেলাম না। এর কারণ কি? হঠাৎ অদৃশ্য হতে আওয়াজ এলো, হে মালিক ইবনে দিনার, তুমি জেনে রাখো, এই হরিণের পালের আমার উপর ভরসা ছিল। এদের আমার উপর তাদের পূর্ণ তাওয়াক্কুল ছিল, কিন্তু তোমার তো রশি আর বালতির উপর ভরসা ছিল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, গায়েবী এই আওয়াজ শুনে আমার হৃদয়ের গহীনে মহান প্রভুর আন্তরিক প্রেম ভালোবাসা জমে গেল। ওই সময়ে আমি আমার হাত থেকে রশির বালতি ছুঁড়ে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর উপর ভরসাকারীর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। সকাল বিকাল যদি আল্লাহর উপর ভরসা করা হয়, তাহলে তিনি যে কোথা থেকে রিজিক দিবেন তা কল্পনাও করতে পারবো না। যেহেতু তাওয়াক্কুলকারীর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান, তাই তিনি ইরশাদ করেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তাওয়াক্কুল একটি আশ্চর্যজনক বিরল বস্তু। তাওয়াক্কুলকারী কখনো ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকতে পারে না। হাদিস শরীফে ইরশাদ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে পছন্দ করে, তার উচিত আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত হতে চায়, তার উচিত আল্লাহ তাআলাকে ভয় করা। আর যে ব্যক্তি সবচেয়ে ধনবান হতে চায়, তার উচিত নিজের অধিকার যা রয়েছে তার তুলনায় আল্লাহর নিকট যা আছে তার অধিকতর উপকারী বলে মনে করা। হযরত সালেম ইবনে আবুল জাদ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা আগামীকালের জন্য খাবার জমা করে রেখো না, কেননা আগামীকাল যখন আসবে তখন তার সাথে ওই দিনের রিজিকও আসবে। তোমরা পিপীলিকার অবস্থা দেখো, কিভাবে তারা রিজিক পাচ্ছে, কে তাদের রিজিকের ব্যবস্থা করছে।
তোমরা হয়তো বলবে যে পিঁপড়ার পেট ছোট, তাই সামান্য খাবার পেলেই তাদের যথেষ্ট। যদি তাই হয়, তাহলে পাখিগুলোর দিকে তাকাও, তারা কিভাবে রিজিক পাচ্ছে, তাদের এই রিজিকের ব্যবস্থা কে করছে। যদি বলো পাখির পাখা আছে, যেখানে সেখানে উড়ে গিয়ে খাবার জোগাড় করে, এটা যদি বলো, তাহলে বন্য জন্তুর দিকে তাকাও, কতগুলো এদের দেহ, কত বড় বড় দেহ, কত মোটা তাজা এক একটির স্বাস্থ্য। এদেশের এরূপ বিশাল দেহি ও মোটা তাজা করলো, এদেরকে এরূপ বিশাল দেহি ও মোটা তাজা কে করলো। তাই বলছি, সমস্ত জীবজন্তু জানোয়ার যেমনইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আগামী দিনের জন্য যেমন জমিয়ে রাখে না, তেমনি তোমরাও তাদের কাছ থেকে তাওয়াক্কুল শিখো, জমিয়ে রেখো না। মহান প্রভু যদি তাদের ব্যবস্থা করতে পারেন, তাহলে তোমার ব্যবস্থা কেন করতে পারবেন না। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য হয়ে যান এবং তার যাবতীয় রিজিকের ব্যবস্থা করে দেন। এক দরবেশ এ ব্যাপারে নিজের বিশ্বাসকে মজবুত করার জন্য নিজের এলাকা ছেড়ে এক উঁচু পাহাড়ের উপর উঠে একটি গুহায় প্রবেশ করল। আল্লাহর উপর ভরসা করে সেখানে দিনপাত কাটাতে লাগলো। তার লক্ষ্য হলো, আল্লাহ তো রাজ্জাক, তিনি রিজিক দানকারী, এখন আমি দেখব আমার রিজিকের বন্দোবস্ত তিনি কিভাবে করেন। দেখুন এই তাওয়াক্কালকারীকে আল্লাহ তাআলা কিভাবে কোথা থেকে খাওয়ান এবং রিজিক পৌঁছান। একদিন কোনো এক বণিক দল রাস্তা ভুল করে সেই পাহাড়ের চূড়ায় উঠল। ওঠার পর বৃষ্টি থেকে গা ঢাকা দেওয়ার জন্য তারা ওই গুহায় প্রবেশ করল, আর দরবেশটি সেই গুহাতেই ছিল। বণিক দলেরা এই জনমানবহীন এলাকার পাহাড়ের গুহায় তাকে দেখতে পেয়ে আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দা, তুমি এখানে কিসের জন্য পড়ে আছো? কিন্তু দরবেশ কোনো জবাব দিল না। বণিক দল ধারণা করল, হয়তোবা লোকটি ঠান্ডার কারণে কথা বলতে পারছে না, তাই তারা তার চারপাশে আগুন লাগিয়ে তাকে তা দিয়ে গরম করল। তারপর তারা উচ্চস্বরে বলল, কিন্তু কোনো জবাব এলো না। এই অবস্থা দেখে তাদের ধারণা হলো, হয়তো এই বেচারা ক্ষুধায় কাতর হয়ে পড়ে রয়েছে। ক্ষুধার তীব্রতার কারণে সে কথা বলতে পারছে না। তাই তারা খানা পাকিয়ে তার সামনে হাজির করে খানার জন্য ইশারা করলো, কিন্তু লোকটি খেলো না। তারপর বণিক দল পরস্পরের পরামর্শ করলো, এই লোকটি হয়তো বেশি ক্ষুধার্ত, তাই খানা খাওয়ার সাহস এবং শক্তি তার নেই। তারপর তারা তার জন্য নরম খাবার, ফালুদা ও অন্যান্য কিছু তৈরি করলো এবং তার সামনে এনে খেতে ইশারা করলো, কিন্তু সে খেলো না এবং তার প্রতি ভ্রূক্ষেপও করলো না, ইচ্ছাও করলো না। তখন তারা ধারণা করলো সম্ভবত তার দাঁত লেগে গেছে। তখন তাদের মধ্যে হতে দুইজন দাঁড়ালো এবং হাতে ছড়ি নিল যাতে তার মুখ খুলে এবং তার মুখে খাবার দিতে পারে। যখন তারা তার মুখ খোলার জন্য হাত দিল, অতঃপর লোকটি হেসে দিল। তারা বলল, ভাই তুমি কি পাগল? সে বলল, না, আমি পাগল না, বরং আমার হাসার কারণ অন্য একটি, যা শুনলে তোমরা আশ্চর্যিত হবে। তারা আগ্রহী হয়ে সব জানতে চাইল। অতঃপর লোকটি শুরু হতে শেষ পর্যন্ত সমস্ত কাহিনী খুলে বলল, যে আমি আল্লাহকে পরীক্ষা করছিলাম, তিনি এখানে আমার রুজি কিভাবে পৌঁছাবেন। সুতরাং এখন আমি তা নিঃসন্দেহে জেনে গেলাম, আল্লাহ শুধু আমাকেই না, বরং সমস্ত সৃষ্ট জীবকে যে যেখানে আছে সেখানে খানা